নতুন সংখ্যা এইমাত্র এসে পৌঁছলো 2008 21-এর নতুন সংখ্যা। বছরবারি 2007 সালে যা কিছু ঘটে গেছে তা নিয়ে 21 রিপোর্ট করেছে তাদের প্রথম সংখ্যা 2008-এ। এটি একটি চমৎকার সামারি এবং 21-এর কী অবদান ছিল তাও রিপোর্ট করা হয়েছে। পর্যায়ক্রমে সারা বছর ধরে কী কী করা হয়েছে সেগুলো বলা হয়েছে এবারের সংখ্যায়। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, কারণ সারা বছরের সমস্ত অ্যাক্টিভিটিস সামারাইজ করার পরে দেখা গেল যে সত্যি অনেক কাজ হয়েছে। কমিউনিটিতেও হয়েছে, 21-এও হয়েছে। রিপোর্ট করা হয়েছে বাংলাদেশে নন রেসিডেন্টস বাংলাদেশিদের যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনকে ঘিরে, এবং এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরাসরি কোনো প্রতিনিধি আমাদের কাছে রিপোর্ট করলো। এই প্রতিনিধি এখন থেকে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় নিয়ে রিপোর্ট করবে। আমরা তা দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। খুবই সুন্দর এবং লেখার স্টাইল খুবই ভালো। আর বিশেষ করে 21 পত্রিকার যে ছবিগুলি ওরা করে খুব সুন্দরভাবে ওরা সেট আপ করে এবং বস্তুনিষ্ঠ এবং সত্য কথাই লেখার চেষ্টা করে। এই দিক থেকে আমি 21 পত্রিকাকে খুব ভালো মনে করি। শুধু পাঠক পাঠিকা তাজা খবর, গরম খবর বেরিয়েছে 21-এ। এই তো আজকেই। আপনারা যারা জানেন না এখনও আন্তর্জাতিকভাবে যে সমস্যা চলছে সেগুলো কিন্তু আমাদের পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমাদের আক্কেল গুরুম, যেটার জন্য আপনারা বসে থাকেন, এবং পাঠক পাঠিকা আপনাদের জন্য রয়েছে কার্টুন, আন্তর্জাতিক কার্টুন। এই মুহূর্তে বাজারে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদের পত্রিকা রয়েছে। দেরি করবেন না, এখনই গিয়ে আক্কেল গুরুম পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সংগ্রহ করুন। ওই যে ম্যাডাম আপার ঘটনা, আপনারা তো সবাই জানেন বেনজির ভুট্টোকে মেরে ফেলা হয়েছে। তো হঠাৎ করে মারির দৃষ্টিতে আসলো আপা ম্যাডাম। সো ম্যাডামকে ফোন করেছে আপা বলছে ম্যাডাম, উনি বলছেন জি শুনেছেন, জি ঠাসি খেয়ে যান। আচ্ছা, বুঝতেই পারছেন যে কেন ঠাসি খাবার কথা বলেছে আর কি। আসলে জানেন কার্টুন তো কথা বলে, তাই না? কার্টুনে কিন্তু খুব মজার কথা থাকে, যা ছোট্ট পরিসরের মধ্যে কথা, কিন্তু এর বিশ্লেষণ করলে অনেক বড় দাঁড়ায়। তো আপনারা যদি পত্রিকাটা না হাতে নেন বা না পড়েন তাহলে কিন্তু হাসতেও পারবেন না, আনন্দও পাবেন না। তাজা খবর এবং বড় গরম খবর যাচ্ছে এখন। আপনারা এখনই আপনাদের স্থানীয় দোকানে গিয়ে আপনারা সংগ্রহ করুন 21 মানে সত্য কথা বলার আপনার সঙ্গী। দুর্গতদের সাহায্য করার জন্যে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অভূতপূর্ণ সাফল্য দেখিয়েছে। ফান্ড কালেকশনে, অর্থ সংগ্রহে সকল সংগঠন এগিয়ে এসছে, ব্যক্তিরাও এগিয়ে এসছেন, এবং এবারই আমাদের ধারণা রেকর্ড পরিমাণ অর্থ উঠেছে বাংলাদেশের দুঃখী মানুষদের সাহায্যের জন্য। 21-এর ভাষা, তারপরে 21-এর ফার্স্ট হেডিং, এগুলো আমাদের ভালো লাগে। আমরা স্থানীয়বাসী যারা রয়েছি আমরা কিন্তু সম্মান দিতে জানি। এই দেখুন না, বাংলাদেশ টেলিভিশনের ব্যক্তিত্ব মহামিদ এসে ঘুরে গেলেন, তার সংবাদ রয়েছে, সে কোথায় কি অবস্থায় গিয়েছে, কারা সম্মান দিয়েছে, সেটা কিন্তু এই 21-এ রয়েছে। আপনারা কিন্তু ভুলবেন না, এখনই আপনারা সংগ্রহ করুন 21। আর আরেকটি কথা, আপনারা জানেন তো খালাম্মার খোলা চিঠি, খালাম্মার বয়স হয়ে গেছে কিন্তু খালাম্মার লিখতে এখনও কিন্তু উচিত কথা লিখতে এখনও পিছপা হন না। এবং কিন্তু খালাম্মা বলেছে আন্তর্জাতিক বিষয় নিয়ে আমাদের দুই নেত্রীর উপরে। হ্যাঁ, তাজা খবর এবং খুব গরম খবর রয়েছে। কিন্তু এখানে এদেশে এমন অনেক দুঃখজনক এবং রহস্যজনক ঘটনা ঘটে যা হয়তো আমরা দেশে থাকলে বা খুব কাছে থেকে না দেখলে বুঝতে পারি না। তেমনি একটি ঘটনা ঘটেছে, বাংলাদেশি একটি মা আত্মহত্যা করার জন্য ট্রেনের নিচে লাফ দিয়ে পড়ে গিয়েছিলেন। তিনি বেঁচে গেছেন, যদিও শিশুটিও বেঁচেছে। তো আমরা এই বিষয়ে তথ্যমূলক একটি উপস্থাপনা করেছি। দেখলাম আপনার প্রচ্ছদ দেখে খুব খুশি হলাম।
এবং আপনার স্পেলিং তো দেখলাম খুব ভালোই। আপনারা আমার মনে হয় যে কম সংখ্যক লোক দিয়ে চালাচ্ছেন, এরপর ভালো। প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা যথেষ্ট পরিমাণ বেড়েছে গত বছরে লস অ্যাঞ্জেলেসে এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়। জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে এবং মৃত্যুর পর কবরস্থানের জায়গা কোথায় হবে, কিভাবে হবে এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে এবারের সংখ্যায়। প্রত্যেকটা কলামে আসলে সত্যি আমি মনোযোগ দিয়ে পড়ি, যখনই পত্রিকা পাই না কেন অনেকগুলো সঙ্গে নিয়ে যাই, ফ্রেন্ডদেরকে দেই। এটার মধ্যে আমরা এই খবরটাই পাই যেটা ট্রুথ, সত্যির খবরটা আমরা পাই, এবং যখন যেটা হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা রাইট ওয়ে এটার মধ্যে নিউজ পাই। আমাদের নতুন 21 বের হয়েছে। এই 21-এর হাইলাইট নিউজে এক নজরে আপনাদেরকে একটু বলতে পারি যে এখানে আপনার এনআরবির কথা আছে, এই এটিএন বাংলার যে উত্তর আমেরিকা এটিএন বাংলা চ্যানেলের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার কথা লেখা আছে। কমিউনিটি, আমাদের কমিউনিটি 2007-এর কথা লেখা আছে এবং 21-এর পথ চলা এবং লেখা আহ্বান করা হয়েছে এবং আপনারা পড়লে বুঝবেন কী ধরনের লেখা আমরা চাচ্ছি। বিজয় দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান হয়েছে, তাদের কথা আছে। এগুলো নিয়েই 21-এর প্রথম এবং শেষ পৃষ্ঠা ভরা এবং ভিতরে দেখবেন সাহিত্যের পৃষ্ঠা আছে। আমাদের এই ভিতরে দেখবেন যে অনেক বিজ্ঞাপন আছে লোকাল বিজ্ঞাপনদাতাদের এবং তারা অনেকেই উপকৃত হন এসব বিজ্ঞাপনের জন্য। আপনারাও আপনাদের বিজ্ঞাপন আমাদেরকে দিতে পারেন এবং সবাইকে আমরা জানিয়ে দিতে পারি। এবং এই যে সাহিত্যের পেজের ভিতরে আমাদের এই যে নিয়মিত লেখক মামুন রিয়াজির আক্কেল গুরুম আছে, স্বাস্থ্য সাহিত্য কলাম বিচিত্রায় যাদের ব্লাড প্রেশার হাই তাদের কি করা উচিত নিয়ে আমারই একটা লেখা আছে। তপন দেবনাথের আমাদের নিয়মিত লেখক, টিপিএস পাশ করা হোক এ সম্পর্কে লেখা আছে। আরকার কলাম আছে, আরকার কলাম নিয়মিত লেখা হয় এবং বিভিন্ন বিষয়ের উপরে লেখা হয়। প্রবাসী ব্যবসা ক্রেতা সাবধান পত্রিকায় দেখুন, ইন্টারেস্টিং নিউজ। এই 21-এর প্রথম পৃষ্ঠায় আমাদের নিয়মিত লেখক ডক্টর কাজী নাসিরুদ্দিনের লেখা আছে বছরের শেষ ভাবনা, আমরা তোমাদের ভুলব না। কাজী নাসিরুদ্দিন আমাদের নিয়মিত লেখক এবং খুব শক্তিশালী লেখক। এক নজরে আপনি যদি এই 21টা পড়েন লস অ্যাঞ্জেলেসে কী হচ্ছে এর খবরাখবর আপনারা সবাই পেয়ে যাবেন। 21 একটা অত্যন্ত জনপ্রিয় পত্রিকা এবং আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু রিয়েল নিউজটা পাওয়া যায় এবং এটার মধ্যে কোনো ধলাধলি এবং নিরপেক্ষভাবেই নিউজের জন্য সবচেয়ে বেশি ভালো লাগে। এবং বিশেষ করে 21 পত্রিকার যে রিপোর্টার আছেন জাহান ভাই এবং মশরুল হুদা, ব্যক্তিগতভাবে আমি ওনাদেরকে চিনি এবং ওনারা যথেষ্ট হেল্পফুল কমিউনিটির ব্যাপারে এবং কমিউনিটির রিয়েল নিউজটা দেওয়ার জন্য তারা সব সময় আগ্রহ থাকে এবং মোটামুটি আমাদের কমিউনিটির লোকদের সঙ্গে যোগাযোগ সব সময় রেখে চলছে। তো সেই হিসাবে 21 পত্রিকা অত্যাধিক জনপ্রিয় এবং আমি আশা করি ভবিষ্যতে যেন তারা আরও ভালো করতে পারে। ইমিগ্রেশন ইস্যুটি এখানে প্রত্যেক দিনের একটি আতঙ্কিত হওয়ার মতো সমস্যা। এবারের সংখ্যায় তাই ইমিগ্রেশন নিয়ে আবার একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে আরকার কলামে। আজই একটি কপি তুলে নিন 21-এর এবং আমন্ত্রণ জানাচ্ছি 21 পড়তে। হাতে নিয়ে নতুন কড়কড়ে খবরের কাগজটি পড়ার মজাটাই তো আলাদা। তাই আপনার সংখ্যাটি সংগ্রহ করে নিন এবং এনজয় ইট। থ্যাংক ইউ। বাহ 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 বাহ, চমৎকার ছবি রয়েছে। আমাদের প্রবাসী যারা সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত রয়েছে, বাংলার সংস্কৃতিকে আপনাদের সবার সামনে এবং বিদেশে যারা তুলে ধরছে তাদের ছবি রয়েছে কিন্তু এখানে। তাছাড়া আমাদের পত্রিকার চিফ এডিটর, সম্পাদক, ওনারাও কিন্তু বসে নেই, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে উৎসাহ দিচ্ছে স্থানীয় শিল্পীদের, তাদের ছবি রয়েছে এখানে এবং তাদের লেখাও রয়েছে। গত বছরের দিনগুলো যাই হোক না কেন, যেভাবেই কেটে যাক না কেন, আগামী দিন যেন, আগামী বছরগুলো যেন আমাদের সবার আনন্দের হয়। খোদা হাফেজ। 2008 সালের নতুন সংখ্যা 21 আপনাদেরকে স্বাগত জানাচ্ছে, আপনাদেরকে 21 পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।